আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রুহুল আমিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এলিট অ্যাডভোকেট ইউনিটির পক্ষ থেকে আগামীকাল যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া রইল। আর বিশেষ করে আমার এই ক্ষুদ্র মানুষের একটা জিনিস খেয়াল রাখবেন, যেই উত্তরটা আপনি স্পেসিফিক পারবেন না এবং পাশাপাশি দুইটা তিনটা উত্তর সবগুলোই সঠিক মনে হবে, সেই উত্তরটা একটু হিসাব করে দিবেন, প্রয়োজনে দিবেন না। পাশ করার জন্য 50 নাম্বার দরকার, তার বেশি না। সুতরাং বেশি পেলে যে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় হবেন সেই সুযোগ যেহেতু নাই, সুতরাং পাশ করার জন্য যেটুকু নাম্বার দরকার সেইটুকু যেন আপনারা পান এবং যেন পাশ করেন। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আগামীকালকে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা। আমাদের ভাই বোনদের মধ্যে অনেকে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাদের জন্য আমার যে সামান্য কিছু টিপস, পরীক্ষা হলে যাওয়ার আগে ভালোভাবে খেয়ে দিয়ে যাইতে হবে। আপনার দুধ, ডিম, কলা, যেন পেট যেন খালি না থাকে। পরীক্ষা হলে ঢুকে মাথা ঠান্ডা রেখে প্রশ্নপত্রটা হাতে নিয়ে ঘাবড়ানো যাবে না। যে প্রশ্নটা আমি পারি খালি এই প্রশ্নটা আস্তে আস্তে বৃত্ত ভরাট করে যাইতে হবে, কন্টিনিউ যাইতে হবে। যেটা পারি না এই বিষয়ে চিন্তা করার কোনো দরকার নাই। এটা বিষয়ে সবগুলো দাগানোর পরে আস্তে আস্তে যেগুলো পারি, অল্প পারি, এগুলো আস্তে আস্তে দাগানো শুরু করতে হবে। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট তানভীর ইসলাম আলামিন, ঢাকা জজ কোর্ট। আগামীকাল আসন্ন বার কাউন্সিল পিলি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা যে আপনারা যখন পরীক্ষা হলে যাবেন আত্মবিশ্বাস রাখবেন এবং সময়কে সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। একটি প্রশ্ন যখন আপনারা কনফিডেন্টের সাথে দিতে পারতেছেন না, পরবর্তী প্রশ্ন চলে যাবেন এবং যেই প্রশ্ন নিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন সেটি দাগাবেন। ধন্যবাদ। আপনার সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সাদিক হোসেন পনির। আসন্ন 2026 সালের বার কাউন্সিল এক্সাম আগামী 12 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা অবশ্যই প্রশ্ন দাগানোর সময় আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের 50টা কোয়েশ্চেন দাগানো হয়েছে কিনা। যদি আপনারা এর থেকে বেশি দাগাতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মনে করেন যে 45 থেকে 48টা হয়েছে তাহলে আপনারা অবশ্যই সবগুলা ফিল আপ করে আসবেন। কারণ আপনার একটা কোয়েশ্চেন আনসার হলে হচ্ছে 1 মার্কস, আর যদি আপনার না হয় তাহলে হচ্ছে আপনার 0.25 কাটা যাবে। তো আপনি এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আপনি সবগুলা দাগে আসবেন। আর যদি 52, 54 বা 60টা হয়ে যায় তাহলে আর অতিরিক্ত দাগানোর কোনো দরকার নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আসিফ আল মাসুদ, অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, ঢাকা। আগামীকাল আর কিছু ঘন্টার পরেই বার কাউন্সিল সেই বহুল কাঙ্ক্ষিত পরীক্ষাটি হতে যাচ্ছে। আমার যে ছোট ভাই বোন বা আগামীতে যারা কলিগ হিসেবে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ছোট্ট একটা উপদেশ। সেই উপদেশটা হচ্ছে আপনারা আজকে অনেক প্রেশার নেবেন না। ফার্স্ট অফ অল, আজকে যদি প্রেশার নেন তাহলে অবশ্যই পরীক্ষা খারাপ হবে। প্রথমত আপনার আজকের প্রেশারটা রিলিজ করে আপনাকে আজকে ঘুম ঠিকঠাকভাবে রাখতে হবে এবং পরীক্ষার হলে মাথাটা ফ্রেশ রাখতে হবে। আপনি যদি আজকে চাপ নিয়ে নেন তাহলে অবশ্যই আপনার কালকে পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। সো আজকে কখনোই চাপ নেবেন না। যা পড়ে আসছেন তাই আজকে আপনি রিভিশন করেন। নতুন করে কোনো কিছু আর আপনার আজকে মাথায় ঢোকানো যাবে না। ছোট্ট এই উপদেশ দিয়ে আমি এখান থেকে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট হাসান রশিদ সৌরভ বলছি। আসন্ন বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার আগামীকাল সবার জন্য শুভকামনা রইল। আর আমার পক্ষ থেকে একটা বার্তা হচ্ছে, আপনারা সবাই মেকশিওর করবেন যে আপনাদের সেট নাম্বার এবং রোল নাম্বার এগুলো যাতে অ্যাকুরেট থাকে, এগুলো এনশিওর করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনাদের অ্যান্সারগুলোকে 2 ভাবে বিভক্ত করে নেবেন। যেগুলো কনফিডেন্টলি পারবেন ওগুলো শিওরলি ফার্স্টের দিকে দাগায় ফেলবেন, আর যেগুলো ডাউট থাকবে, হেজিটেশন থাকবে, সেগুলো অবশ্যই পরে দাগাবেন এবং মেকশিওর করবেন যে 70 to 75টা কোশ্চেনের অ্যান্সার আপনারা করবেন। এর বেশি করা যাবে না। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জুমার হোসেন, ঢাকা জজ কোর্ট। আগামীকালকে বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য আমার একটা উপদেশ হচ্ছে, আপনারা দ্রুত কোশ্চেনটা পড়ার চেষ্টা করবেন। 30 থেকে 40 মিনিটের ভিতরে চেষ্টা করবেন যে পুরো কোশ্চেনটা একবার রিভাইজ দেওয়ার জন্য, যাতে আপনি যে কোশ্চেনগুলোর অ্যান্সার পারেন ওইগুলো আপনি সাথে সাথেই ওয়েবার শিটে ফর্ম ফিল আপ করে ফেলবেন, যার ফলে আপনার পরবর্তীতে 20 মিনিটে যেগুলো নিয়ে আপনার ডাউট থাকবে ওইগুলোতে টাইম দিতে পারেন। ধন্যবাদ।